ভাইয়ার আমার এবার ফাতেমার লিখে কেউ বলবে আমি এমন একটা কিতাব পড়েছি রে, আমি এমন একটা কিতাব পড়েছি ওই কিতাবকে ওযু ছাড়া ধরা যায় না, ওই কিতাবকে নাপাক অবস্থা ধরা যায় না। ওমর রে যাও ওযু করে আসো, পাক পবিত্র হয়ে আসো। ভাইয়ার আমার এদিকে এই কথা বলার পরে ওমর ওযু করে পাক পবিত্র হয়ে যখন আসলেন, আবার ফাতেমা কোরআন শরীফের ভিতরের দিকে সূরাতুল তাহা যখন তেলাওয়াত করতে আরম্ভ করেছে, এবার ফাতেমা সূরাতুল তাহা তেলাওয়াত করে এদিকে ওমরের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে আরম্ভ করেছে। এবার ওমর ডেকে বলে ফাতেমা এত সুন্দর পড়া আমি ওমর জিন্দেগিতে শুনি না, এত সুন্দর পড়া আমি জিন্দেগিতে শুনি না। ফাতেমা রে এটা তো কোনো কবিতা না, ও ফাতেমা এই পড়া তোমাকে কে শিক্ষা দিয়েছে? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সানফল দক্ষিণ পাড়া শাহজাদ আলী সাহেবের বাড়িতে এক বিরাট ইসলামী মহাসম্মেলনের সর্বস্থলীর প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। সেই জন্যে সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই জোরে সুরে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা এখানে বসে যে আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমাদের লাভ না লস? আর একটু জোরে কর, কি পরিমাণ লাভ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে, আমি মহান আল্লাহ আমার বান্দার নিয়ামত আরো বাড়ায় দিই। সুবহানাল্লাহ জোরে কর।
তাহলে এখানে বসে যে সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বলার দ্বারা আমাদের লাভ না লস? কি পরিমাণ লাভ! আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার কোন উম্মত যদি কোনো মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ জোরে কও। গাছটা কি দুনিয়ার কোন গাছের মতো হবে? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে, আমার কোন উম্মত যদি একবার কোন মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া দেয়। ভাইরা আমার, গাছটা কি দুনিয়ার কোন গাছের মতো হবে? না, দুনিয়ার কোন গাছের মতো নয়। আল্লাহ এই গাছটা এত বড় হবে, এত বিশাল হবে, আরবের দ্রুতগামী ঘোড়াও যদি এই গাছটার ছায়ার নিচে 500 বৎসর দৌড়া, তারপর ওই গাছটার ছায়া কোনোদিন শেষ করতে পারবে না। তাহলে এতে বোঝা গেল সুবহানাল্লাহ বলার দ্বারা আমাদের লাভ আছে। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, সময় সংক্ষিপ্ত, আলোচনা হবে সংক্ষিপ্ত। এলাকার সন্তান মনে মনে যে কইতা আরে এই মুখে কি বয়ান করে, ভাইয়ের আমার, সময় অতি সংক্ষিপ্ত। আমি যে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুল বাকারার 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসুন, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। কিছু কিছু নবীদের উপরে মহান আল্লাহ কিতাব নাজিল করেছেন। আমার ভাইয়ের, আপনারা বলুন তো, মোট কিতাব কয়খানা? 104 খানা। এদের ভিতরে বিখ্যাত কিতাব হলো 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 খানা কিতাব থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ সম্মানিত কিতাব মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এই কিতাব, এই কোরআন শরীফের দাম আছে না নাই? আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? এই কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন শরীফ তোমার নাম কি, তা কোরআন শরীফ নিজে জবাব দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিজে জবাব দেয়। কোরআন শরীফ বলে, আমার বাড়ি, আমার নাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন। তখন আপনি যদি বলেন, বুঝলাম, তোমার নাম মহাগ্রন্থ আল কোরআন, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়? তখন কোরআন শরীফ জবাব দিবে, ফি লাওহিল মাহফুজ। আমার ঠিকানা হলো লৌহে মাহফুজের 7 আসমানের উপরে। বুঝলাম, তোমার ঠিকানা, তোমার বাড়ি লৌহে মাহফুজের 7 আসমানের উপরে। তোমাকে কোন মাসে অবতীর্ণ করা হয়েছে? জবাব দাও। কোরআন শরীফ জবাব দিবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। জোরে বলুন না। আমাকে
সম্মানিত মাস, যেই মাসকে রমজান মাস বলা হয়, এই রমজান মাসে মহান আল্লাহ আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। বুঝলাম তোমাকে রমজান মাসে সম্মানিত মাসে নাজিল করেছেন। রমজান মাসের কোন দিন কোন তারিখে তোমাকে নাজিল করেছেন? কোরআন শরীফ নিজেই জবাব দেবে। আমাকে লাইলাতুল কদরের রাতে, সম্মানিত রাতে মহান আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে এতে বোঝা গেল কোরআন শরীফের ইজ্জত আছে না নাই? কোরআন শরীফের সাথে যদি কেউ সম্পর্ক লাগা, মহান আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। কি বলেন ঠিক কিনা ভাইয়ার আমার? যেমন কয়েকটা এক্সাম্পল দিলে সহজ বিদ্যালয় ভাই, আমার যে গায়ে পাঞ্জাবির কাপড়টা এমনি দাম নাই। কাপড়টা যখন আমরা মহিলা হই দৌত করতে নেওয়ার পরে ওই কাপড়টা আমাদের গায়ে লাগলে, আমাদের পায়ে লাগলে কিন্তু আমরা সালাম করি না। কি বলেন ঠিক কিনা? আর যদি ওই কাপড়টাকে ভালোভাবে দৌত করে যদি কোরআন শরীফের একখান গিলাপ বানায় লইতে পারি, তাহলে যদি ওই কাপড়টা আমাদের পায়ে লাগে, আমরা কাপড়টাকে সালাম করব কিনা? তাহলে কিসের দ্বারাতে? কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগার কারণে আল্লাহ কাপড়ের ইজ্জত বাড়ায় দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? যেমন একটা সুবা, এই কাঠটার এমনি দাম নাই, ওই কাঠটাকে যদি আমরা একটা লিহাল বানায় নিতে পারি, আর লিহাল বানানোর পরে ওই কাঠটা যদি আমাদের পায়ে লাগে, আমরা তাকে সালাম করিনি, তাকে সালাম করি। সুতরাং এতে বোঝা গেল কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগাইলে মহান আল্লাহ কাঠের দামও বাড়ায় দেয়। কি বলেন ঠিক কিনা ভাইয়ার আমার? সময় সংক্ষিপ্ত আলোচনা। আপনার ছেলে যদি ওই তিনটা, ওইটা আপনার ছেলে হইলো তিনটা, বড় ছেলেটা দেখতে খুব সুন্দর, হ্যাঁ বেড়া নিয়ে স্কুলে ভর্তি করছেন। স্কুলে ভর্তি করার পরে বেড়া আইএ বিএ পাস করে বেড়া এমবিবিএস ডাক্তার হয়েছে। তখন ডাক্তার হয়েছে, বাপে তো আনন্দের শেষ নাই। কি বলেন ঠিক কিনা? এবার ঢাকা এক হসপিটালে চাকরি করে। 2 নম্বর মেজু ছেলেরা, এও দেখতে মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই, তারে নিয়ে ভর্তি করছে। ধরেন না হাই স্কুলে বেড়া আইএ বিএ শেষ করে বেড়া মাস্টার হয়েছে, বেড়া সরকারি চাকরি হয়েছে, বেড়াও কম না। আর লাস্টে একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, এর বেড়া নাকের সেন্টার ঠিক নাই, দেখতে খালা, পাও একটা বেহা, তারে নিয়ে আপনি গলা নিয়ে মাত্র হয়ে ভর্তি করলেন। ভর্তি করার পরে বেড়া নুরানি বিভাগে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে বেড়া নুরানি বিভাগ শেষ করলো, হেফজখানার ভর্তি হলো, হেফজ শেষ হলো, বেড়া হাফেজ সাহেব হইলো। আপনার হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেছেন, সাকরাত আপনার আরম্ভ হয়ে গেছে। খবর গেল ডাক্তার ভোলার কাছে। ডাক্তার ভোলা যখন ফোন পাইছে, বেড়া ডাইরেক্ট গাড়ি নিয়ে সানপুর গ্রামে এসে উপস্থিত। বেড়া যত আঙ্গুল ফল বেদানা ফল যা আছে সবকিছু নিয়ে আইলো। আর আমার আব্বা বলে অসুস্থ, একটু দীক্ষাই। 2 নম্বর মাস্টার ছেলের কাছে খবর গেল যে তোমার আব্বা তো অসুস্থ, এবারও ভালো ভালো রসমালাই নিয়ে আসলো। আমার ভাইরা সাকরাত আরম্ভ হয়ে গেছে গা। এদিকে যদি রসমালাই দিয়ে মুখের মধ্যে মরতা ছিল, একটু দেরি করে আরো তাড়াতাড়ি মরবো। কি বলেন ঠিক কিনা? আর 3 নম্বর ওই যে নাকের সেন্টার ঠিক নাই, চোখের সেন্টার ঠিক নাই, ওই বিড়ারা ওই ফুলার কাছে খবর গেল, কিরে তোর আব্বা তো অসুস্থ। এবার হাফেজ সাহেব বেড়া কি করলো, কোরআন শরীফটা বুকে নিয়ে আপনার কাছে চলে আসলো। আয়সা দেখি বাবা সাকরাত আরম্ভ হয়ে গেছে। এবার হাফেজ সাহেব বলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والقرآن الحكيم إنك لمن المرسلين الله أكبر জোরে খান্না। এই ফুলাজন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। এদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এবার ওই
যে আমার একজন বান্দার সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, এ আজরাইল, ওই যে আমার বান্দার পাশে বসে একটা ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, আমার নাম বলে ডাকতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, ওই ছেলেটা হলো আমার সাকরাতগ্রস্ত বান্দার সন্তান। সুবহানাল্লাহ, জোরে বললাম। তুমি শুনো, আমি মহান আল্লাহ আমার বান্দার সাকরাতগ্রস্ত ব্যক্তির, আমার বান্দার সন্তানের সূরা ইয়াসিনের তেলাওয়াতের বিনিময়ে আমি মহান আল্লাহ আমার বান্দার সাকরাতের কষ্ট আমি মাফ করে দিলাম। তাহলে কোরআন শরীফ পড়ালে দাম আছে না নাই? আয়ার আমার এই কোরআন শরীফের ইজ্জত আছে না নাই? আয়ার আমার কোরআন শরীফের ইজ্জত আছে। যেমন এক ঘটনা বলি, আপনারা সহজে বুঝতে পারবেন। হযরত ওমরের নাম তো সকলেই শুনছেন। ওমর কি প্রথম অবস্থাতে মুসলমান ছিল? ওমর কিন্তু প্রথম অবস্থাতে মুসলমান ছিল না। ভাইয়েরা আমার, ওই যুগে আজ থেকে 1300 বছর আগে, 1400 বছর আগে উমর, আবু জাহেল তারা এক গ্রুপ ছিল। ওই মক্কাতে তারই নেতা ছিল। ভাইয়েরা আমার, এদের ভিতরে বেঈমান কাফেরদের ভিতরে একটা সমাবেশ করলো। সমাবেশ করে আবু জাহেল সর্দার সাহেব দাঁড়ায় বলতো, এই এখানে কে আছো? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করবা? যদি হত্যা করতে পারো তাহলে তোমাকে, তোমার যে হত্যা করে তাকে 100 উট পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ, জোরে খান না। এই কথা বলার পরে এদের ভিতরে উমরও ছিল। ওমর রাব দিয়া দাঁড়ায় বলে, সর্দার সাহেব আমাকে অনুমতি দেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ, জোরে খান। এই কথা বলে আবু জাহেল যখন ওমরকে অনুমতি দিয়েছেন, ওমর রওনা হয়ে গেছে নবীজিকে হত্যা করার জন্য। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এবার ওমর যখন রাস্তা দিয়ে যখন রওনা হয়ে গিয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য যখন রওনা দিয়েছে, প্রতিমধ্যে একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ। এবার মুসলমান ভাই ডেকে গেল, মারলে কোথায় রওনা দিয়েছ? এবার ওমর ডেকে ডেকে বলে, মুসলমান ভাই রে, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা দিয়েছি। নাউজুবিল্লাহ, জোরে বললাম। আমার এবার মুসলমান তুমি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা দিয়েছ, এ উমর তোমার ঘরের খবর আছে কিনা? কারণ তোমার ঘরের সমস্যা, তোমার ঘরের তোমার বোন, তোমার ভগ্নিপতি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ভাইয়ান আমার, এই খবর শুনে ওমরের মাথা গরম হয়ে গেছে। মুসলমান ভাইরা, এটা কি সত্যি কথা বলেছ? এবার মুসলমান ভাই ডেকে ডেকে বলে, ওমর রে, আমি মুসলমান, আমি কি কখনো মিথ্যা কথা বলতে পারি? এবার যখন ওমর রওনা দিয়েছে ফাতেমার ঘরের দিকে, ওমরের বোনের বাসার দিকে রওনা দিয়েছেন। ভাইয়ান আমার, এদিকে যখন ওমর ফাতেমার বাসার দিকে যখন রওনা দিয়েছে, এবার ওমর ফাতেমার দরজার সামনে গিয়ে আওয়াজ করে আর ডেকে ডেকে বলে, এ ফাতেমা দরজা খোলো। এদিকে ওমর আল্লাহর কালামুল্লাহ শরীফ, এদিকে ওমরের বোন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন। এই আওয়াজটা যখন, ওমরের আওয়াজটা যখন ফাতেমার কানে গিয়ে পৌঁছেছে, এবার ফাতেমার ভগ্নিপতি ছিল, ফাতেমার স্বামী ছিল ফাতেমার সাথে, ওমরের আওয়াজ শুনে দৌড়ে গিয়ে খাটের নিচে পৌঁছাইছেন।
ভাইয়েরা আমার খাটের নিচে যখন ফলাইছে, এবার খাটের নিচে ফলানোর পরে এদিকে ফাতেমা দরজা খুলে দিয়েছেন। এবার ওমর রেখে রেখে বলে, ফাতেমা রে, আমি দরজার বাইরে থেকে শুনেছি তুমি কি পড়তেছিলা। ভাইয়েরা আমার ফাতেমা কোনো জবাব দেয় না, ইয়াই করে ওমর রেখে রেখে বলে, ফাতেমা রে, আমি কি যে শুনেছি তুমি কোন কোন সুরে পড়তেছিলাম। এবার ফাতেমা ডেকে ডেকে বলে, না না আমি কোনো কিছু পড়ে নাই। ভাইয়েরা আমার এবার ওমর ডেকে ডেকে বলে, ফাতেমা রে, আমি এক মুসলমানকে খবর পেয়েছি তুমি নাকি মুসলমান হয়ে গেছো। এই কথা বলার পরে ফাতেমা ডেকে ডেকে বলে, আমি মুসলমান হয়ে গেছি। ভাইয়েরা আমার এই কথা বলার পরে এবার ওমর ফাতেমাকে আঘাত করতে আরম্ভ করেছে। আঘাত করতে 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 ফাতেমার শরীর থেকে রক্ত বের করে দিয়েছে। ভাইয়ারা আমার এবার ফাতেমাকে রেখে তুমি আমাকে আঘাত করতে করতে আমার জীবন শেষ করে দিতে পারো রে ওমর, তারপর আমি আমার মুহাম্মদের নাম আমার জবান থেকে মুছব না। আমি যে কালিমা পড়েছি ওই কালিমা থেকে আমি কখনো ফিরে আসব না। ভাইয়ারা আমার এদিকে যখন বারবার ফাতেমাকে আঘাত করে, বারবার ফাতেমাকে আঘাত করে, এবার ফাতেমা রেখে রেখে ওমর রে, তুমি আমাকে যতই আঘাত করো না কেন, যতই আঘাত করো না কেন, আমাকে যতই মারো না কেন, তুমি যদি আমার দেহটাকে খণ্ড বিখণ্ড করে দিই, তারপরও আমি ফাতেমা আল্লাহর নবী বিশ্ব নবীকে বলতে পারবো না সুবহানাল্লাহ, জোরে কন্যা। আমার এই কথা বলার পরে ওমর আবার ফাতেমাকে আঘাত করে বলে, ফাতেমা রে, এখনো সময় আছে, তুমি ইসলাম থেকে ফিরে আসো। ভাইয়েরা আমার ফাতেমাকে আঘাত করে ফাতেমা বলে, ওমর রে, আমি দুইবার বলেছি, এখনো বলি আমি ফাতেমার জীবন শেষ করে দিতে পারো, তারপরও আমি ফাতেমা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদের নাম কখনো বলবো না। ভাইয়েরা আমার এবার এই কথা বলার পরে যখন আবার যখন ওমর ফাতেমাকে আঘাত করতে আরম্ভ করে দিয়েছে, ফাতেমার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। ফাতেমা রেখে রেখে বলে, ওমর রে, আর কত আঘাত করবা, আর কত আঘাত করবা। এ ওমরের কথাটা তোমার জানা আছে, তুমি কিন্তু খাত্তাবের ফুয়া ওমর, আমি হলো খাত্তাবের কন্যা ফাতেমা। এই ওমর আমাকে মারতে গেলে কিন্তু হিসাব করা মারিও। এই কথা বলার পরে ওমর স্তব্ধ হয়ে গেছে, ফাতেমাকে আর আঘাত করে না। তাকায় দেখে ফাতেমার শরীর থেকে রক্ত বের হয়ে আসতেছে। ভাইরা আমার দেখবেন, নিজের আপন বোনকে যদি কেউ আঘাত করে, আপন বোনের লাগে কিন্তু একটু মায়া লাগে, কি বলেন ঠিক কিনা? তখন ফাতেমার রক্ত দেখা ওমর যখন ওমর বলে, ফাতেমা তোমাকে একটা কথা বলি, তোমাকে আর আঘাত করতাম না, তুমি দরজা লাগায় তুমি কি করছিলে আমাকে একটু শোনাও না। সুবহানাল্লাহ, জোরে কন না। ভাইয়ার আমার এবার ফাতেমার আমি এমন একটা কিতাব পড়েছি রে, আমি এমন একটা কিতাব পড়েছি, ওই কিতাবকে ওযু ছাড়া ধরা যায় না, ওই কিতাবকে নাপাক অবস্থা ধরা যায় না। ওমর রে, যাও ওযু করে আসো, পাক পবিত্র হয়ে আসো। ভাইয়ার আমার এদিকে এই কথা বলার পরে ওমর ওযু করে পাক পবিত্র হয়ে যখন আসলেন, আবার ফাতেমা কোরআন শরীফের ভিতর থেকে সূরাতুল তাহা যখন তেলাওয়াত করতে আরম্ভ করেছে, এবার ফাতেমা সূরাতুল তাহা তেলাওয়াত করে এদিকে ওমরের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে আরম্ভ করেছে। এবার ওমর ডেকে বলে, ফাতেমা এত সুন্দর পড়া আমি ওমর জিন্দেগিতে শুনি না, এত সুন্দর পড়া আমি জিন্দেগিতে শুনি না। ফাতেমা রে, এটা তো কোনো কবিতা না,
ও ফাতেমা এই পড়া তোমাকে কে শিক্ষা দিয়েছে? ভাইরা আমার এই কথা বলার পরে ওই যে ওনার বগ্নিপতি খাটের নিচে গিয়া পলাইছিল, বগ্নিপতি দূর দিয়া বলে, ও ভাই ওমর, ওই কোরআন ফাতেমাকে আমি নিজে শিক্ষা দিয়েছি। ভাইরা আমার ইমান ওমর ডেকে ডেকে বলে, বগ্নিপতি তুমি কোথায় থেকে এই কোরআন শিক্ষা করেছো? ভাইরা আমার বগ্নিপতি ডেকে ডেকে বলে, আমি ওই কিতাব শিক্ষা করেছি যিনি হবে আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের জবান থেকে শিক্ষা করেছি। ভাইরা আমার এই কথা বলার পরে এবার ওমর ডেকে ডেকে বলে, ফাতেমা রে, যার কাছ থেকে তোমরা কোরআন শিক্ষা করে যাও তার কাছে আমাকে নিয়ে যাও। ভাইরা আমার এইদিকে যখন ফাতেমা ওমরকে নিয়ে রওনা হয়ে গেছে, যখন আল্লাহর নবী বিশ্ব নবীর হুজরার সামনে যখন গিয়ে উপস্থিত হয়েছেন, ভাইরা আমার ওমরের চেহারা দেখার পরে একজন সাহাবী আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি গেড়ে বিধি, ওই যে ওমর তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন রেখে বলে, ও সাহাবী রে, ওই যে ওমর আসতেছে আমাকে হত্যা করার জন্য আসেনি, আমাকে হত্যা করার জন্য আসেনি। এমনি করে সাহাবী রেখে বলে, নবী গো, সে আপনাকে হত্যা করতে আসেনি, আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী রে, আমি গত রাত্রে মহান আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি, প্রভু গো, ওই যে আরবের মধ্যে দুইটা ওমর, একটা হলো আবু জাহিল, আরেকটা হলো খাত্তাবের ওমর। প্রভু, এই দুইজন ওমর দিকে তুমি যে কোনো একজন ওমরকে ইসলামের দিকে দাবিত করে দাও। আল্লাহু আকবার, জোরে বলুন না। ভাইরা আমার, আল্লাহর রাহমাতুল্লিল আলামিন রেখে বলে, সাহাবীরা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার মনে হয় ওই যে খাত্তাবের ফুয়া ওমরকে মনে হয় আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ভাইরা আমার, এবার আল্লাহ দরবারে যখন ওমর এসে যখন উপস্থিত হয়ে গেলেন, নবীজিকে সালাম দিয়ে ডেকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী গো, ও নবীজি, ওই যে আমি আমার কাছ থেকে আপনার উপরে যে কিতাব নাযিল করেছে এই কোরআন তেলাওয়াত শুনেছি। নবী গো, এতদিন আপনার বিরুদ্ধে বদনাম করেছি, অন্যায় করেছি। ও নবীজি, এই মুহূর্তে আমি ওমরকে কালেমা ফরাইয়া আমাকে মুসলমান বানায়া দেন। তাহলে কোরআনের ছোঁয়া লাগবে, ইসলামের দিকে দাবিতে হয়। কি বলেন, ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে এতে বোঝা গেল কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কন, এই কোরআনের ইজ্জত আছে না নাই? ভাইয়েরা আমার, আর 2-3 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব, যেহেতু শাইখ আয়েশা বলছে। তাহলে কোরআনের ইজ্জত আছে, আমরা সকলেই জানি। ভাইয়েরা আমার, একটা ঘটনা বলে শেষ করে ফেলবো। আজ থেকে 15 থেকে 20 বছর আগে মিশরের জগতে, মিশরের জমিনে একটা কনফারেন্স হয়েছিল। ভাইয়েরা আমার, ওই সময় আমাদের বাংলাদেশের এরশাদ চাচা ক্ষমতা ছিল। এই কনফারেন্সের মধ্যে প্রত্যেক ধর্ম থেকে একজন করে পণ্ডিত উপস্থিত হয়েছেন। কয়জন? একজন করে পণ্ডিত উপস্থিত হয়েছেন প্রত্যেক ধর্ম থেকে। আমাদের ধর্ম থেকে, মুসলমান ধর্ম থেকে একজন ওই মিশরের কনফারেন্সে উপস্থিত হয়েছেন। ভাইয়েরা আমার, এখানে বিচারক মণ্ডলী আছে, একজনের সময় 10 মিনিট করে। প্রত্যেক ধর্মের সময় কয় মিনিট? আর একটু কথা বলেন না, জোরে কর না।
10 মিনিটের সময় ভিতরে যার যে ধর্মের বাহাদুরি যে যতটুকু দেখাইতে পারে। তে প্রত্যেক ধর্মের একজন সংবং করলো, বরং সরম কইরা সমকারায় গেল গা। শেষ মুহূর্তে শেষ সময় ইসলাম ধর্মের লোক যিনি ছিল কারি আব্দুল বাসির রহমাতুল্লাহ আলাই, ওই সময় মিশরের বিখ্যাত কারি ছিলেন। ইসলাম ধর্ম থেকে উনি উপস্থিত হলেন। তখন উনি যখন গিয়া মঞ্চের মধ্যে বসলেন, ওনার সময় কয় মিনিট? আরেকটু জোরে খান। 10 মিনিট সময়ের ভিতরে ইসলাম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে যা কিছু বলতে পারে। কারি আব্দুল বাসির রহমাতুল্লাহ আলাই, দেখবেন কারি সাহেবরা দেখবেন কোরআন শরীফ পড়ার আগে একটু মাথা ঝুলাইতে ঝুলাইতে কয়েক মিনিট চলে যায়, কি বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসির রহমাতুল্লাহ এর সময় 10 মিনিট সময়ের ভিতরে উনি কোথায় থেকে তেলাওয়াত করবে, কিভাবে করবে, এইভাবে ভাবতে ভাবতে সময় গেছে 3 মিনিট। আর কয় মিনিট থাকে? 7 মিনিট সময়ের ভিতরে উনি কোরআন শরীফটা কোথায় থেকে পড়লে ভালো হবে, কোন জায়গা থেকে পড়লে ভালো হবে, কোথায় থেকে পড়লে সুন্দর হবে, কোথায় কোন মত হবে, কতটুকু টান হবে, এতটুকু ভাবতে ভাবতে আরো গেছে 2 মিনিট। আর কয় মিনিট সময় বাকি আছে? 5 মিনিট সময়ের ভিতরে উনি বলবে ওনার যত বাহাদুরি আছে উনি দেখাইবেন। আর মুসলমানরা যখন স্টেজের মধ্যে বসে, আল্লাহ আজকে কারি সাহেব সময় গেছে, এই কারি সাহেব কি দেখাইলো। এবার কারি সাহেব ওনার মঞ্চের মধ্যে বসে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে যখন কারি সাহেব তেলাওয়াত করতেছে, ওই যে 10 মিনিট সময় যখন যে যারা সুইচ বন্ধ করবে, বিচারক পান মণ্ডলী যারা, তারা ওই যে কারি সাহেবের দিকে এইভাবে তাকায় রয়েছে চোখ বাইর করে। এদিকে 10 মিনিট সময় ধরে কথা, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টার সময় চলে গেছেন। যখন কারি সাহেব বলছেন সাদাকাল্লাহুল আযীম, শেষ না শুরু? শেষ নি। তখন বিচারক মণ্ডলী ঘুরের দিকে তাকায় দেখে আল্লাহু আকবার। 5 মিনিট সময়ের ভিতরে 3 ঘন্টা সময় চলে গেছে। আল্লাহু আকবার জোরে খাল্লা। তখন কারি সাহেব ইচ্ছা চলে যায়, এদিকে কারি সাহেব যখন ইচ্ছা চলে যায়, তখন ওই সময় এই মঞ্চ থেকে কয়েকটা ইহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলে, ও কারি সাহেব কোথায় যা আমাদেরকে সঙ্গে করে নিয়ে যায়। ও কারি সাহেব এতদিন আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, কারি সাহেব এতদিনে আমরা জাগ্রত হয়েছি। ও কারি সাহেব এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়ান, কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এতে বোঝা গেল কোরআন শরীফ আকর্ষণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার সংক্ষিপ্ত আলোচনার উপর আমাকে এবং আমাদের সকলকে আমাদের জীবনের সর্বহালতে সর্ব অবস্থাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী, সাহাবায়ে কেরামের আদর্শ আদর্শিত হয়ে আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।